প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায়। তিনি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রথিতযশা সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। প্রধান উপদেষ্টা সম্পাদকদের জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠকে সম্পাদকগণ সংবিধান সংশোধন, নির্বাচন কমিশন সংস্কার, মিডিয়া কমিশন গঠন সহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। বিস্তারিত খোরশেদ আলমের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ড দেন দেশটির ফেডারেল আদালত। বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাতের প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কারাদণ্ড হওয়া ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমা করার আদেশ দিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের প্রথিতযশা সম্পাদকদের সাথে মতবিনিময়কালে একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মতবিনিময়কালে সম্পাদকবৃন্দ প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করেন। সম্পাদকগণ সংবিধান সংশোধন, নির্বাচন কমিশন সংস্কার, আইন কমিশন, মিডিয়া কমিশন, পুলিশের জন্য কমিশন, পুলিশকে কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায় এসব বিষয়ে পরামর্শ দেন। মতবিনিময় শেষে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম উপস্থিত সাংবাদিকদের বলেন, মিডিয়াতে যেসব কালাকানুন আছে সেগুলো বাতিল বা সংশোধনের দাবি জানিয়েছেন তারা। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালাকানুন আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। বিএসএস, বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে, এদেরকে সাহিত্য শাসন দেওয়া, তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করায় আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির সাজা ক্ষমা করা হয়েছে। ৫৭ জন যে বাংলাদেশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রোটেস্ট করেছিল, যাদেরকে পরবর্তীতে ইউএইর ফেডারেল কোর্ট কনভিক্ট করে মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে পার্ডন করে দিয়েছেন হিজ হাইনেস মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইউএইতে এখন ছুটি চলছে, সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন, তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবেন। সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন এবং তিনি প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চান। মাননীয় প্রধান উপদেষ্টা সমস্ত পত্রিকাকে বলেছেন যে আপনারা লিখবেন, প্রচুর লেখেন, আপনারা জানান, এবং আমরা যদি কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এবং উনি বারবার বলেছেন যে উনি মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী, আমরা ভাইব্রেন্ট একটা মিডিয়া দেখতে চাই। খোরশেদ আলম, বাংলাদেশ টেলিভিশন।